এত বড় একটা উৎসব, এত সুন্দর আয়োজন, এত সাধুগুরু বৈষ্ণবের আগমন, এই আত্মনিবেদনের মধ্য দিয়েই এই উৎসবের পরম সার্থকতা। আজকে আপনারা এত সুন্দর একটা উৎসবের আয়োজন করেছেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছেন সবাই, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলিতে এই উৎসব অঙ্গন আজকে পরিপূর্ণ। আমরা আপনাদের মতো অনুরাগী ভক্ত সঙ্গ পেলাম, তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমাদেরও নিবেদন, আমরাও যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ করতে পারি। আর আপনারা সকলে এই উৎসব কমিটির ভক্তবৃন্দ এবং সকল গ্রামবাসী ভক্তবৃন্দের জন্য আশীর্বাদ করবেন। তারা যে আজকে এত সুন্দর একটা উৎসবের আয়োজন করেছে, প্রতি বছর যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন এমনি করে ঘটিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি নিয়ে সুস্থ দেহে সুস্থ কায় প্রতি বছর যেন গোবিন্দ সেবায় তারা লাগতে পারে। আজকে ব্রজগোপিকাগণ গোবিন্দ চরণে আত্মনিবেদন করলো, দেখলো গোবিন্দ তারা কিছু চাইতে আসেনি, সবকিছু পরিত্যাগ করে গোবিন্দের কাছে তারা চলে এসেছে। তাই আত্মনিবেদনের কথা শুনেছে গোবিন্দ। এবার এত হোক হলো যবে যৌবতী মেলো, এবার শুনি নন্দ নন্দন হরষিত ভেলো, এবার আনন্দ হলো রে, আত্মসমর্পণের কথা শুনে আনন্দ হলো রে, করি প্রসাদ তহি করল বিলাস, আনন্দে নিরখই গোবিন্দ দাস, এবার আরম্ভিল রে মণ্ডলী রচনা করে, আরম্ভিল রে এবার মণ্ডলী রচনা করে রাসলীলা আরম্ভিল। নিতাই গৌর হরি বল। আরম্ভিল আনন্দে নিরখই গোবিন্দ দাস। এবার গোবিন্দ ব্রজগোপিকাগণের মনোবাসনা পূরণ করবার জন্য রাস মণ্ডলী তৈরি করেছে। এবার আমরা নৃত্য রাসে প্রবেশ করব, নৃত্য রাসে প্রবেশ করব, সবাই নৃত্য করবেন। আপনারা আসরে চলে আসুন, তোমরা এসো। হরিবল। গোবিন্দ আমার রাস মণ্ডলী রচনা করেছে। কি কি দিয়ে রাস মণ্ডলী তৈরি করলেন গোবিন্দ? হরিবল। গোবিন্দ আমার রাস মণ্ডলী রচনা করেছে। কি কি দিয়ে তৈরি হলো রাস মণ্ডলী? কাঞ্চন মণি গণে জননী রমাল রে, রমণী মণ্ডলী মাঝ, এবার সাজাইল রে, সাজাইল রে রাসমণ্ডলী, সাজাইল রে রাসমণ্ডলী, সাজাইল রে কাঞ্চনমণি মালা দিয়ে রাসমণ্ডলী সাজাইল রে। হরিবল হরিবল। কাঞ্চনমণি মালা দিয়ে রাসমণ্ডলী সাজাইল রে। এবার দেখো 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 অপরূপ রাস বিহার, দেখো দেখো অপরূপ রাস বিহার, চঞ্চল জলধর স্থির বিচুরি শনে, চঞ্চল জলধর স্থির বিচুরি শনে,
রসবলি ক্ষয় অনিবার, রসবলি ক্ষয় অনিবার। এবার অপরূপ লীলা রে, হরিবল হরিবল, অপরূপ লীলা রে, অপরূপ লীলা। এবার রসবলি ক্ষয় অনিবার। কত কত চাঁদ তিমির পর বিলাসই, কত কত চাঁদ তিমির পর বিলাসই। তিমির হু কত কত চাঁদে, তিমির হু কত কত চাঁদে। এবার মিলন হয়েছে, হরিবল হরিবল, মিলন হয়েছে। আলো আর আধারে মিলন হয়েছে। আলো আর আধারে মিলন হয়েছে। আমার গোপী গোবিন্দের, হরিবল হরিবল। আলো তিমির হু কত কত চাঁদে। এবার গোবিন্দ আমার রাসমণ্ডলী রচনা করেছে কি কি দিয়ে? কাঞ্চন মণি মুক্তার মালা দিয়ে গোবিন্দ রাসমণ্ডলী তৈরি করেছে। এখানে রাসমণ্ডলীতে রাধা রাধা গোবিন্দ নৃত্য করছে। কেমন করে নৃত্য করছে? বাজত তাল রবাব পখোয়াজ, বাজত তাল রবাব পখোয়াজ। নাচত যুগল কিশোর, নাচত যুগল কিশোর। হরিবল হরিবল। এবার অঙ্গ হেলা হেলি দয়ন ঢুলা ঢুলি। অঙ্গ হেলা হেলি নয়ন ঢুলা। দোহে দোহর পোহেরি ভোর, দোহে দোহর পোহেরি ভোর। হরিবল। কেমন করে নৃত্য চলছে? রাস রজনীতে রাধা গোবিন্দ যুগল হয়ে নৃত্য করছে। অঙ্গ হেলাহেলি করে দুজন দুজনের দিকে তাকিয়ে তাকিয়ে রাধা গোবিন্দ আমার নৃত্য করছে। এবার বিল্লমঙ্গল ঠাকুর দর্শন করলো রাধা গোবিন্দের রাস নৃত্য। কেমন করে নৃত্য হচ্ছে? অঙ্গনা মঙ্গনা বন্ধরা মাধব, এবার অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব। আবার মাধবং মাধবং চম্পরে নাই অঙ্গনা। এবার দুই দুই গোপী এক এক কৃষ্ণ, দুই দুই কৃষ্ণ এক এক গোপী, দুই দুই গোপী এক এক কৃষ্ণ। হরিবল হরিবল। এবার কেমন করে রাধা গোবিন্দ নৃত্য করছে? অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব, চতুর্দিকে গোপী গোবিন্দ, দুই দুই গোপী এক এক কৃষ্ণ। আর দুই দুই কৃষ্ণ এক এক গোপী। কেন এমন হলো? কারণ প্রত্যেক গোপী গোবিন্দকে প্রতিরূপে চেয়েছিলেন। তাই প্রতি গোপীর মনশ্চক্রে গোবিন্দ এত দ্রুত ভ্রমণ করলো, দর্শন করে মনে হলো দুই দুই গোপী এক এক কৃষ্ণ। আবার দুই দুই কৃষ্ণ এক এক গোপী। এবার চতুর্দিকে গোপী গোবিন্দ, আর মাঝখানে কারা? ইত্থেমা কল্পিত মণ্ডলী মধ্য গো।
ইচ্ছে মা কল্পিত মণ্ডলী মধ্য গো, আবার বেনু না সঙ্গে যোগ দেবকী নন্দন, বেনু না সঙ্গে যোগ দেবকী নন্দন, বাঁশি বাজাইল রে হরি বল হরি বল। জয় রাধে শ্রী রাধে বলে বাজাইল রে, জয় রাধে अरे जय राधे श्री राधे बोले बाजाइल रे, नाचो हरि बोल। चतुर्दिके गोपी गोविंद नृत्य करछे और माझखाने नृत्य करछे आमार राधा गोविंद जुगल हये। सखीगण बोलछे এই যে শ্যামনগর जुगले तो भालोई नाचते पारछो, तो आर एकटू नृत्य करो तारपरे एका एका नृत्य दर्शन करब। आमरा एकटू जुगल नृत्य दर्शन करी एबार।
হরিবল। এবার সবাই মায়েরা জায়গায় বসে পড়ুন, আমরা নৃত্য দর্শন করবো। সবাই বসে পড়ুন জায়গায়, সবাই যার যার জায়গায় বসে পড়ুন। হরিবল। তোমরা থাকো। হরিবল। মায়েরা সবাই যার যার স্থানে বসে পড়ুন। আমাদের নৃত্যরাস এখন অনেক বাকি, সবাই শান্ত হয়ে লীলাস্বাদন করুন। হরিবল। সবাই একটু যার যার জায়গায় শান্ত হয়ে বসুন। এতক্ষণ আমরা যুগল নৃত্য দর্শন করলাম, এবার রাধা গোবিন্দের আলাদা আলাদা নৃত্য দর্শন করব। হরিবল। উপস্থিত ভক্তবৃন্দ, আমার পক্ষ থেকে ভক্ত পাঠিয়ে দিচ্ছি, আপনারা যে যা পারবেন গোবিন্দ সেবায় দান করবেন, পাশাপাশি দান করবেন সকলের চরণ ধুলি। এবার উঠো। বলছি শোনো শ্যামনগর, একজন থাকো, তারপর তুমি বাসি কই বলছি শ্যামনগর শোনো, যুগলে তো ভালোই নাচলে, এবার একা একা নাচো তো দেখি কেমন নাচতে পারো। সখীগণ বলছে নাচের গুরু হলো আমাদের রাধারানী, তা রাধারানীকে তোমরা আগে নাচাও, তারপর না হয় আমি নাচবো। এবার আমাদের রাধারানী আগে নৃত্য করবে। ওমর চাঁদ বদনে ধ্বনি, ওমর চাঁদ বদনে ধ্বনি, নাচ তো দেখি তা থইয়া থইয়া তিনিকিটি ঝা, বাজে তা থইয়া থইয়া তিনিকিটি ঝা, ও ধ্বনি নাচ তো দেখি, নাচ তো দেখি তা থইয়া থইয়া তিনিকিটি ঝা। শোনো রাধে, শুধু নাচলে হবে না, শর্ত আছে, শর্ত দেব তোমাকে, শর্ত মতো তালে তালে নাচতে হবে। বলছে কি শর্ত? এবার গোবিন্দ বলছে শোনো রাধে, তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবেছি, তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবেছি। শোনো রাধে, শর্ত কি শোনো, তোমার যেন বসন ভূষণের ধ্বনি না হয়, আর তোমার চরণে যেন নুপুর না বাজে, সবই আছে দেখবেন মায়েরা। শর্ত অনুযায়ী নৃত্য হচ্ছে কিনা দেখে নেবেন। হ্যাঁ, তাহলে তোমাকে শর্ত মনে রাখতে হবে, আগে বসন ভূষণের ধ্বনি যেন না হয়, নুপুরের ধ্বনি যেন না শোনা যায়, তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, আবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। আবার শোনো রাধে, তুমি তালে তালে নাচবে, তাল দেব আমরা, তালে তালে নাচতে হবে। কি তাল? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, শোনো রাধে, আমি তাল দেব বিষম সংকট তাল, আর তোমাকে নাচতে হবে একবার ধনু অঙ্কের মাঝে নাচো,
শোনো রাধে, তোমাকে তাল দেব বিষম সংকট তাল, আর তালে তালে তোমাকে নাচতে হবে। কেমন নাচতে পারো দেখবো, আর যদি ভালো নাচতে পারো পুরস্কার হিসেবে আমার বাঁশিটি তোমায় দিয়ে দেব। ও সাউন্ড অপারেটর দাদা, একটু বাড়বে ভোকালটা। হরি বল। বলছি শোনো রাধে, যদি ভালো নাচতে পারো পুরস্কার হিসেবে আমি তোমায় আমার বাঁশিটি দিয়ে দেব। এবার রাধারানী তো সবসময় গোবিন্দের বাঁশি চায়, যখনই বলেছে যে নাচলে পরে ভালো নাচতে পারলে বাঁশি দিয়ে দেব, রাধারানী কি আর দেরি করে? যেমনি বলে শ্যামনগর তেমনি নাচে রায়। ওটা এক্সট্রা গিফট, ওটা এক্সট্রা পাও না, বাঁশি তো দেবেই, সাথে খিচুড়ি। হরিবল। এবার রাধারানী যখনই শুনেছে বাঁশি দিয়ে দেবে, রাধারানী কি আর দেরি করে, অমনি রাধারানী নৃত্য করতে লাগলেন। এবার রাধারানী এমন নৃত্য করছে, সখীগণ তো রাধারানী নৃত্য দেখে জয়ধ্বনি করতে লাগলেন। আমরাও রাধারানীর পক্ষে আছি সবাই, তাই তো? সবাই মিলে জয়ধ্বনি করবেন তো? সবাই বলে গায়ের জয় নাগর হারিল, হরিবল হরিবল। সবাই বলে গায়ের জয় নাগর হারিল, দক্ষিণী কহে গতি মন্ডলী হাসালে বসে হেরে গেলে। হরিবল। সবাই রাধারানী জয়ধ্বনি করছে, আমরা সবাই মিলে সকালবেলা বাহু তুলে রাধারানী জয়ধ্বনি করবো সবাই মিলে।
রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, জয় 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 রাধা রানী কি জয়। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। এই যে জয়ধ্বনি হয়ে গেছে, এবার হয় নাই। আচ্ছা দেখা যাক শ্যামনগর কেমন নাচতে পারে, তারপর না হয় জয়ধ্বনি হবে। এবার বলছে শোনো শ্যামনগর বাঁশি দাও। শ্যামনগর বলছে রায়ের সঙ্গে পণ করে বুঝি আমি আমার বাঁশিটি হারিয়ে ফেললাম। সবাই রাধারানী জয়ধ্বনি করছে, এবার কি করা যায় উপায়? কৌশল করলেন শ্যামনগর, বললেন শোনো রাধে তুমি একটু তাল বাজাও, আমি একটু নাচি, যদি আমি ভালো নাচতে পারি আমার বাঁশি আমার কাছে থাকবে, আর যদি হেরে যাই তখন বাঁশি দেব। এবার শ্যামনগরের কথা শুনে বলছে শোনো বনমালী, শুধু নাচতে চাইলে তো হবে না, আমাদের এই রমণী মণ্ডলের মধ্যে নাচতে হবে। কেমন করে জানো? ওঠো। শোনো শ্যামনগর, বনমালী বনমালী, হরি বল হরি বল। একবার নাচো তো দেখি বনমালী, বনমালী বনমালী, মায়ালধ্বনি হরি বল। বনমালী বনমালী, শোনো বনমালী, শুধু নাচলে হবে না, তুমি শর্ত দিয়েছিলে, এবার আমরাও শর্ত দেব, আমাদের শর্ত মতো নাচতে হবে। কি শর্ত জানো বনমালী? তোমার না নড়িবে গন্ডমুন্ড নয়নের পা, দ্রুত গতি চরণে না, দ্রুত গতি চরণে না, তোমার বাঁচিবে কুণ্ডল, তোমাকে নাচতে হবে। তোমার না দলিবে ক্ষুদ্র ঘন্টি দুপুরের কড়াই, আমার না বাঁচিবে বর্ণমালা, না দলিবে না দলিবে বর্ণ বসিব বড়াই। শোনো শ্যামনগর, নাচবে তো শর্ত মতো নাচতে হবে। কি শর্ত? তোমার গন্ডমুন্ড যেন না ডোলে, না নড়ে, তোমার নয়নের পলক যেন না পড়ে, তারপর তোমার কানের কুণ্ডল যেন না দোলে, গলার বনমালা যেন না দোলে। নাচো তো দেখি কেমন নাচতে পারো। মালা নাই তো বনমালির গলায়, হরি বল। এবার বলছে শোনো শ্যামনগর, শুধু নাচলে হবে না, শর্ত আছে, শর্ত মতো নাচতে হবে। তুমি তাল বাজিয়েছিলে, আমরাও তাল বাজাবো, তালে নাচতে হবে। তুমি যে তাল বাজিয়েছো বিষম শঙ্কর তাল, আর আমরা যে তাল বাজাবো সেই তালের নাম তুমি জীবনেও কোনোদিন শোনো নাই। ও ভাইরা, শুনেছেন আপনারা কখনো এই তালের নাম? হাই রে তাল রে, কি তাল! হরিবল। রাধারানী বলছে শোনো বনমালী, আমাদের তালের নাম কি জানো? উদ্ভট তালে যদি হারো বনমালী, উদ্ভট তালেতে যদি হারো বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে নেব, আমরা দেব করো তালি, তোমায় নাচতে হবে। শোনো শ্যামনগর, তুমি যদি ভালো নাচতে পারো ভালো কথা, আর যদি হেরে যাও তাহলে তোমার ছোড়াবাসী তো কেড়ে নেবো, হারোয়া নাগর বলে ঠাট্টা করব, উপহাস করব। আর যদি ভালো নাচতে পারো পুরস্কার হিসেবে আমাদের রাধারানীকে দিয়ে দেব। আর যদি হেরে যাও তাহলে তোমায় কারাগারে রাখবো। তবে ভয় পেও না শ্যামনগর, কোন কারাগারে রাখবো জানো?
আমাদের হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। একবার ছেড়ে দিলে প্রাণ গোবিন্দ আর তো পাবো না। ছেড়ে দিলে না 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 না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। হরি বল হরি বল। তোমায় হৃদ কমলে রাখিব ছেড়ে দেব না। শোনো শ্যামনগর, ভালো যদি নাচতে পারো তাহলে পুরস্কার হিসেবে রাধারানীকে পাবে, আর যদি হেরে যাও তাহলে গোপীদের কারাগারে রাখবো। কোন কারাগারে? আমাদের বক্ষ কারাগারে রাখবো। বক্ষ কারাগারে রাখবো। ওরে ভুজ দ্বারা বেষ্টন করি বক্ষ কারাগারে রাখবো। শোনো শ্যামনগর, ভালো আসতে পারলে ভালো কথা, আর হেরে গেলে কারাগারে রাখবো, আমাদের বক্ষ কারাগারে। শ্যামনগর মনে মনে চিন্তা করলেন, আমি যদি ভালো নাচতে পারি পুরস্কার পাবো রাধারানীকে, আর হেরে গেলে গোপীদের বক্ষ কারাগারে। হারলেও আমার লাভ, জিতলেও আমার লাভ। তাই গোবিন্দ আর কোনো চিন্তা না করে, ওঠো তুমি। এবার শ্যামনগর নৃত্য করতে লাগলেন রাধারানীর বদন তাকিয়ে। ও নাগর টে রে টে রে হেরোয়েশ রাই বয়ান। হেরোয়ে রাই বয়ান, হেরোয়ে রাই বয়ান। ও নাগর টে রে টে রে হেরোয়ে রাই বয়ান। হরিবল। শ্যামনগর টেরে টেরে রাধারানীকে দর্শন করছে। এবার যুগলে দাঁড়াও, যুগলে দাঁড়াও। এবার যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন। এবার যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন। এবার বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভন। হরিবল হরিবল। এবার বৃন্দাবনের অনাগতে রে তে রে হেরোয়ে রাই বয়ান। এবার শ্যামনগর নাচতে লাগলেন রাধারানীকে নিয়ে। যারা নৃত্য করবেন এবার সবাই মিলে দাঁড়িয়ে পড়ুন। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায়। হরিবল হরিবল। সবাই নৃত্য করুন। নাচিতে নাচিতে দোহ যেদিকে যায়, সেদিকে সখীগণ উলুধ্বনি দেয়। সবাই উলুধ্বনি, হরিবল। উলুধ্বনি দেয়। নাচিতে নাচি উলুধ্বনি দেয়। চৌদিকেতে সখীগণ, চৌদিকেতে উলুধ্বনি দেয়, তারা জয়ধ্বনি দেয়। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায়। এবার স্বর্গে যত দেবদেবীগণ
সবাই করে পুষ্প বরিশন স্বর্গে যত দেব দেবগণ করে পুষ্প বরিশন স্বর্গে যত দেব দেবীগণ এবার স্বর্গে যত দেব দেবীগণ করে পুষ্প বরিশন স্বর্গে যত দেব দেবীগণ হরি বল। এবার রাধা কুণ্ড তীরে রাস রচনীতে আমার রাধা গোবিন্দের মিলন হলো। হরি বল হরি বল। রাধা গোবিন্দের মিলন বদন ভরে হরি বল। রাধা গোবিন্দের মিলন হলো বদন ভরে হরি বল। রাধা গোবিন্দের মিলন হলো। জয় রাধে গোবিন্দ বলে জয়ধ্বনি দিও। হরি বল হরি বল। জয় রাধে গোবিন্দ বলে জয়ধ্বনি দিও। মহারাসে মিলন হলো হরি হরি বলো। এবার মহারাসে মিলন হলো হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল। রাধা গোবিন্দের মিলন হলো হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। সবাই দাঁড়িয়ে পড়ুন নৃত্য করতে। হরিবল। এবার সখীগণ রাধা গোবিন্দের সেবা দিয়ে রাধা গোবিন্দকে বিশ্রাম দিল। রাধা গোবিন্দ অলসে ঘুমিয়ে পড়েছে। এবার আমরা রাধা গোবিন্দের জাগরণ দেব। নিকুঞ্জে সুতলি কিশোরী কিশোর নিশি অবসান তবু নিদে ভেল ভোর। দ্বিজ কলনা দোষ নিতে পায় ক্ষণিক চেতন পাইলা রায়। জাগিয়া রই ধনে উঠিয়া তখন দো হাতে চাপিল পিয়াক চরণ। জাগিয়াই উঠিল নাগররাজ উঠিয়া বৈঠল পালঙ্ক মাছ। বিদায় মাইল ভানুরসুতা উদয় হইতেছে পিতার মিতা। মঞ্জুরি শ্যামলি চলিল পথে গৃহেতে আইল ধনী সখীর সাথে। নিশি পর ভাতে বেল পরকাশ প্রাত লীলা সরে দ্বিজ চণ্ডীদাস। এবার কুঞ্জ ভঙ্গ হয়ে গেল অষ্টকালীন পূর্ণ হলো বদন ভরে হরি হরি বলো।
হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ